রয়েছি আমি সান্নিক। সন্দেশখালীর দিকে অবশ্যই নজর রাখবো। সেখানে রাজ্যের দুই মন্ত্রী ইতিমধ্যেই পৌঁছেছেন, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন এবং আজকে এরপরে তার কি কি কর্মসূচি রয়েছে এই দুই মন্ত্রীর? দেখো, মূলত এলাকায় আজকে এলেন দুই মন্ত্রী, অর্থাৎ পার্থ ভৌমিক এবং সুজিত বসু দুই মন্ত্রী কিন্তু এলেন। এই মুহূর্তে একেবারে যে ত্রিমুনি বাজার, সেই বাজার পেরিয়ে যে বিডিও অফিস রয়েছে সন্দেশখালী 2 নম্বর ব্লক অফিস, সেই ব্লক অফিসের দিকে কিন্তু মন্ত্রীর যে টোটোর কনভয় বলা যেতে পারে, সেই টোটোর কনভয় কিন্তু সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ বিডিও অফিস গেটের কাছাকাছি তারা রয়েছেন। অর্থাৎ মূলত এদিকে হচ্ছে পাত্রপাড়া, সেই পাত্রপাড়ার দিকে কিন্তু দুই মন্ত্রী যাচ্ছেন এবং এই দুই মন্ত্রীর সঙ্গে যে লোকাল বিধায়ক, অর্থাৎ এই সন্দেশখালীর যে বিধায়ক রয়েছে কুমার মাহাতো, তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো সামনে আসছিল যে এলাকার মহিলা থেকে বিভিন্ন সন্ত্রাস শিকার হচ্ছেন এবং এলাকার জমি কেড়ে নেওয়া হচ্ছে, জোর করে নোনা জল ঢোকানো, কৃষি জমিতে নোনা জল ঢোকানো, যে অভিযোগগুলো দীর্ঘদিন ধরে আসছিল এবং রায়মঙ্গল নদীর জল ঢুকিয়েও, নোনা জল ঢুকিয়েও সেখানে একের পর এক বিঘের পর বিঘা জমি সেগুলো দখল করছিলেন শেখ শাহজাহান বাহিনী, অর্থাৎ উত্তম সত্তা শিবপুর হাজরা। যে দীর্ঘদিনের যে অভিযোগ আসছিল, এই অভিযোগ জানার জন্যই কিন্তু গত 3 দিন আগে পার্থ ভৌমিকের নির্দেশেই কিন্তু এলাকার যে অর্থাৎ পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন অষ্টমী সর্দার, তিনি কিন্তু এলাকায় এলাকায় ঘুরে দেখছিলেন অর্থাৎ কি কি অভিযোগ, অর্থাৎ মন্ত্রীর নির্দেশে তিনি এসেছিলেন এবং সেই অভিযোগগুলো শোনার সময় কিন্তু এলাকার মানুষজন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। অবশেষে পুলিশ তাকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যায়। অর্থাৎ যেভাবে গন্ডগোলের আগুন, বিভিন্ন সময় যে সন্ত্রাস, কেন এর আগে তারা আসেননি, বারবার তারা অভিযোগ করেছেন রাজনৈতিক নেতাদের কাছে, যেমন অভিযোগ করেছেন থানায়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। থানাও এলাকার যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারাও কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সেই যে দীর্ঘদিনের যে জমে থাকা ক্ষোভ, সেগুলো কিন্তু বারবার উঠে আসছিল এলাকার মানুষের গলা থেকে। এবং আজকে কিন্তু সরাসরি দুই মন্ত্রী এবং বিশেষ করে পার্থ ভৌমিক তার দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন, সেই দপ্তরের আধিকারিকদের নিয়ে সরাসরি এই মুহূর্তে কিন্তু বিডিও অফিস পেরিয়ে খুলনা গেটের দিকে কিন্তু যে মন্ত্রী অর্থাৎ পাত্রপাড়ার দিকে, অর্থাৎ পাত্রপাড়ার দিকে কিন্তু এই মুহূর্তে তাদের যে টোটোর কনভয় সেদিকে কিন্তু ঢুকছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু সব থেকে আগুন জ্বলেছিল, অর্থাৎ সন্ত্রাস যে বিভিন্ন অভিযোগ আসছিল এবং বারবার অভিযোগ আসছিল যে এখানেই মহিলাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়েছে, সন্ত্রাস করা হয়েছে। সেই অভিযোগ শুনতেই মূলত আজকে সরাসরি এই মুহূর্তে পাত্রপাড়ার দিকে যাচ্ছেন দুই মন্ত্রী এবং সঙ্গে থাকো। ধামাখালীতে নেমে, এই সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে নেমে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা কি জানিয়েছেন শোনাবো। আমি এবং পার্থ ভৌমিক দুজনে এসেছি। এখানে কিছু কিছু সমস্যা আছে, মানে সেচ সংক্রান্ত কিছু সমস্যা আছে, অগ্নি সম্পর্কে কিছু সমস্যা আছে। এটা যেমন দেখবো, তেমনি 2-1 মানুষের আমাদের সঙ্গে কিছু কথা বলবে। আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, পার্টি কাউকে অন্যায়কে রেয়াত করে না, করবেও না। যা যা অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে, সেই অভিযোগগুলো আমরা নিশ্চয়ই সেগুলো উত্তর দিচ্ছি। প্রায় 250টার কাছাকাছি আমাদের কাছে অভিযোগ এসছে। সেই অভিযোগের প্রায় 150-র মতো এনকোয়ারি হয়ে গেছে, 100-র মতো আমরা সমাধান করে দিয়েছি। আর যদি অভিযোগ কিছু থাকে সেগুলো দেখা হবে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি জিয়াউলের কাছে আরো একবার। জিয়াউল, একটা বিষয় এক্ষেত্রে জানতে চাইবো, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, তাকে আমরা দেখলাম তিনি ওখানে পৌঁছেছেন। এর আগে আমরা দেখেছি একাধিক অভিযোগ রাজ্যের এই নদীর পাশ থেকে পার্থ ভৌমিকের এই যে খাল রয়েছে, সে বিভিন্ন খালগুলোকে নিয়ে, সেচ দপ্তরের খাল নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগগুলোকে নিয়ে আজকে সেই নিয়ে কতটা খতিয়ে দেখবেন? অবশ্যই এই মুহূর্তে কিন্তু যে অভিযোগটা এই পাত্রপাড়ায় যে অর্থাৎ এই যে রায়মঙ্গল নদী থেকে যে ক্যানেল অর্থাৎ খাল বেরিয়েছে, সেই খাল প্রায় 100 বছরের পুরনো। অর্থাৎ সেই খাল থেকে কিন্তু এলাকায় হাজার হাজার বিঘা মাছের অর্থাৎ নোনা জল ঢুকে সেখানে মাছ চাষ হয় এবং সেটাই হচ্ছে এলাকার একমাত্র রোজগারের পথ, অর্থাৎ মাছ চাষ। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে সেই খালও কিন্তু অবৈধভাবে দখল করে নিজের জমিতে ঢুকানোর অভিযোগ রয়েছে সুজিত ভৌমিক, এখানকার যে দাপুটের নেতা ছিল, অর্থাৎ শিবপুর হাজরা উত্তম সত্তার বিরুদ্ধে। ফলে তারা কিন্তু বারংবার থানায় গেছেন, কিন্তু থানা কোনো ব্যবস্থা নেয়নি এবং তাদের একটাই দাবি যে এলাকার যে সমস্ত মন্ত্রী জেলা স্তরের নেতারা রয়েছেন তাদেরকেও কিন্তু জানিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আমরা গত 2 দিন আগেই দেখেছিলাম, একজন প্রায় 12 বছরের ব্লক বুথ সভাপতি, তার জমি কেড়ে নেওয়া হয়েছে, উত্তম সত্তার কেড়ে নিয়েছেন, এমনটাও যে অভিযোগ বারবার উঠে আসছিল সামনে। ফলে সেই ধরনের অভিযোগ শুনতে সবটাই কিন্তু এই পাত্রপাড়ার দিক থেকে অভিযোগ উঠেছিল। ফলে সেই দিক থেকে দেখতে গেলে আজকের এই মুহূর্তে কিন্তু পাত্রপাড়ায় সরাসরি মন্ত্রী
এখন এই যে এলাকার মহিলাদের সঙ্গে তারা কথা বলছেন, এলাকার মহিলাদের সঙ্গে কথা বলছেন, মূলত কি কি অভিযোগ সেটা জানার চেষ্টা করছেন। তার কারণ এই পাত্রপাড়া থেকে কিন্তু সব থেকে বারবার অভিযোগ উঠছিল জমি কেড়ে নেওয়া, জোর করে জবরদখল, নোনা জল ঢোকানো, এই অভিযোগগুলো কিন্তু এখান থেকে বারবার অভিযোগ উঠছিল। ফলে এই মুহূর্তে কিন্তু পাত্রপাড়ার যে জায়গা সেখানেই কিন্তু মন্ত্রী রয়েছেন, তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, সঙ্গে একাধিক জেলা স্তরের নেতৃত্ব কিন্তু রয়েছে। ফলে যারা অভিযোগ এর আগেও করেছিলেন তারাও কিন্তু সরাসরি মন্ত্রীকে কাছে পেয়ে সে অভিযোগগুলো কিন্তু একেবারে বারবার তাদের কাছে বলছেন। অর্থাৎ এই পাত্রপাড়া থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে অভিযোগ উঠছিল, কখনো জমি দখল, কখনো নোনা জল। তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তিনি সন্দেশখালী পৌঁছে তিনি কি জানিয়েছেন সেটা একবার শোনাবো। আমাদের লোকজনের সাথে কথা বলছিলাম, সব জেনে নিলাম, শুনে নিলাম, সব ঠিক আছে। আমি ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে দেখবো মানুষের যার যা অভিযোগ আছে, যে কেউ সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের। আমি জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, পার্থ ভৌমিক, আমি যে বিষয়টা নিয়ে তোমার সাথে আগেও আলোচনা হচ্ছিল যে এই পার্থ ভৌমিক তার যে দপ্তর সেচ দপ্তর, সেই সেচ দপ্তরের প্রচুর খাল যারকে নিয়ে অভিযোগ রয়েছে যে সেই খালগুলো এই উত্তম সর্দার, এই শিবু হাজরা এনারা বুঝিয়ে তাদের মতো করে ব্যবহার করেছেন। গ্রামবাসীদের একাধিক অভিযোগ এই নিয়ে জমা পড়েছে। এক্ষেত্রে আজকে যে সেচ দপ্তরের আধিকারিকরা তারা কি এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখবেন? অবশ্যই মন্ত্রীর নির্দেশেই তারা কিন্তু এসছেন এবং সরাসরি এই যে অভিযোগগুলো, যে জমে থাকা অভিযোগ, অর্থাৎ বারবার অভিযোগ করা হচ্ছিল, সেই অভিযোগ জানার জন্য সরাসরি তার দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে এলেন। অর্থাৎ যে অভিযোগ তাদের সামনে পড়বে সঙ্গে সঙ্গে তুরন্ত ব্যবস্থা হবে এমনটা মনে করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে পাত্রপাড়ায় সুজয় মাস্টার বলে একজন মাস্টার রয়েছেন, তিনি তৃণমূল কর্মী, তার বাড়িতে ঢুকলেন দুই মন্ত্রী। অর্থাৎ সংবাদ মাধ্যমকে তার কিছুটা আগেই কিন্তু আটকে দেওয়া হলো। অর্থাৎ এলাকার মানুষের সেখানে বেশ কিছু মহিলাও যাচ্ছেন, তারা মূলত সেই অভিযোগ যে দীর্ঘদিনে যে জমে থাকা অভিযোগ, বারবার অভিযোগ করা হচ্ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, এলাকার অভিযোগগুলো খতিয়ে দেখার জন্যই মূলত আজকে তিনি পাত্রপাড়ায়। এই মুহূর্তে কিন্তু এই দুই মন্ত্রী সুজয় মাস্টার বলে একজন তৃণমূল কর্মী রয়েছেন, তার বাড়িতে ঢুকলেন। অর্থাৎ সেখানেও কিন্তু প্রচুর মহিলারা রয়েছেন, তারা মূলত এই যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো জানাবেন। ফলে এখন দেখার মন্ত্রী আর কোন কোন জায়গায় কোন কোন এলাকায় তিনি যান। অর্থাৎ পাত্রপাড়ায় থেকে সব থেকে বেশি অভিযোগ উঠছিল, সেই পাত্রপাড়া তিনি প্রথম এলেন এবং দুই মন্ত্রী কিন্তু এলেন। মূলত এই মুহূর্তে এলাকার মানুষের সঙ্গে সেই যে সুজয় মাস্টার রয়েছেন তার বাড়ির সামনে, বাড়িতেই তারা কথা বলছেন। একটা বিষয় জিয়াউল, যে জায়গায় এখন তারা রয়েছেন জায়গাটা সন্দেশখালী 2 নম্বর ব্লক সম্ভবত, কিন্তু সন্দেশখালী 1 নম্বরের দিকে বা নদীর এপারের যে অংশটার কথা বলছি, সেই অংশ থেকেও আমরা দেখেছি গতকাল প্রচুর অভিযোগ সামনে এসেছে। বেরমজুরের মতো জায়গা গতকাল উত্তপ্ত হয়েছিল, সেই জায়গায় প্রচুর ভেরি নিয়ে সমস্যা, প্রচুর এই ধরনের সমস্যা রয়েছে। তাদের কি অন্য কোনো কর্মসূচি পরবর্তীতে থাকবে নদীর ওপারে গিয়েও সাধারণ মানুষের সমস্যা শোনার? দেখো এই মুহূর্তে কিন্তু এই যে সন্দেশখালী যে ব্লক, সন্দেশখালী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে এই অভিযোগ, প্রায় দিন 15 ধরে এই অভিযোগগুলো সামনে আসছিল। অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে করছিলেন এলাকার মানুষজন জমি কেড়ে নেওয়া, জমি দখল করা। কিন্তু গত 2 দিন ধরে দেখা যাচ্ছে যে বেরমজুর গ্রাম পঞ্চায়েত, সেখানেও কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছে। অর্থাৎ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ, তিনি অঞ্চল সভাপতি, তিনি এককভাবে তিনি রাজত্ব করছেন, কোনো কথায় কোনো মানুষের কথা শুনছেন না, তার যা ইচ্ছা, যেটা ইচ্ছা হচ্ছে সেই ধরনের তিনি তাই কাজ করছেন। অর্থাৎ সেখানেও প্রায় শতাধিক জমি তিনি দখল করে, গরিব মানুষের জমি দখল করে, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমি দখল করে তিনি একাই দখল করছিলেন এবং বারবার তারাও নাকি পুলিশের কাছে জানিয়েছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে আজকেই কিন্তু সেখানে দেখা গেল যে বিধায়ক, অর্থাৎ সন্দেশখালীর যে বিধায়ক, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন তাকে সরিয়ে, অর্থাৎ সেই শেখ শাহজাহানের ভাই শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজকে সরিয়ে দিয়ে সেখানে কিন্তু আরো একজন, অর্থাৎ সেক্রেটারি যিনি দায়িত্বে ছিলেন, তাকে কিন্তু বসানো হয়েছে, অর্থাৎ অজিত মাইতিকে সেই পদে বসানো হয়েছে। ফলে সেখানেও কিন্তু বিস্তার অভিযোগ রয়েছে। ফলে এখন দেখার বিষয় সন্দেশখালী যেহেতু একের পর এক এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে জমি দখল, নোনা জল ঢোকানো, এই যে অভিযোগগুলো আসছিল, অর্থাৎ এই দিক থেকে প্রায় 1 মাস ধরে অভিযোগগুলো আসছিল, সেখানে মূলত প্রথম এলেন তিনি, এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ পাত্রপাড়ায় যেমন লস্কর পাড়ায় যাবেন এবং মাঝের পাড়া সহ একাধিক এলাকার মানুষ তারাও কিন্তু এই মন্ত্রীকে কাছ থেকে দেখে এবং অভিযোগ করার মতন তারাও কিন্তু অপেক্ষা করছেন। অর্থাৎ মন্ত্রী এখান থেকে আর অন্যান্য কোথায় কোথায় যায় সেটা কিন্তু আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদেরও নজর থাকবে জিয়াউল, তুমি নজর রাখো, পরবর্তীতে তোমার থেকে আপডেট নেবো আবার।